হ্যালো বন্ধুরা, উমার ডেলি লাইফে আমাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি প্রত্যেক দিনের মতো আজকেও একটা ব্লগ নিয়ে। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো সকলে আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। তো চলুন, সারাদিন কি করি না করি সবটুকু আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আর আমার পুরো ভিডিওটা আপনাদের কাছে দেখার জন্য অনুরোধ রইল। তো সকালবেলা দেখুন চা নিয়ে চলে এসেছি, প্রত্যেক দিনকারের মতো আজকেও সকালবেলা চায়ের আড্ডায় বসে গেছি। চা না হলে তো একটু চলে না, সকালটা চা দিয়েই শুরু হয়। তো চলুন চাটা খেয়ে নিই, তারপরে বাকি কাজগুলো সারব। ছেলে চলে গেছে পড়তে, আর আমাদের দাদা যাবে দোকান, আর মা ওখানে আলু কাটছে, একটুখানি তরকারি করব। তো চলুন, যে যার কাজ নিয়ে ব্যস্ত, যা সকালটি হয়েছে সবাই যে যার কাজে ব্যস্ত। তো চলুন আমিও আমার কাজগুলো সেরে নিই, তো আপনারা দেখতে থাকুন। আর আজ বিছানার চাদরটা কদিন ধরেই কাজও করছি, মানে এত গরম পড়েছে যে কাজ করতেই ভালো লাগছে না। তো কাজ করতে ভালো লাগছে না বললে তো আর হবে না। তো চলুন বিছানার চাদরটা পাল্টে নিই, বালিশের ওয়ারগুলো সব খুলে ফেলে দিয়েছি, কাচবো আর অন্যগুলো পরিয়ে নিচ্ছি, আর তারপরে বিছানার চাদরটাও পাল্টে নেব। আজকে একটু রান্নারও ঝামেলা আছে, আর আপনারা দাদা যাবে বাজার, আমাকে আবার দোকানে বসতে হবে, অনেক কাজ। আর দোকানে বসা মানেই তো জানেন আমার সব কিছু কাজের পণ্ড হয়ে যায়, আবার সারতে হয়, কিছু করার নেই। সেদিনটা আমার খুব কষ্ট হয়, ওই দোকানে বসার পর মানে কাজ করতে করতে যদি এক ঘন্টা থেমে যাই, কত কাজের দেরি। তো চলুন বিছানা চাদরটা পাল্টে নিই। আর আমি বিছানার চাদর পাল্টাতে পাল্টাতে ভাগ্নি এসেছে, মানে খুড় শ্বশুরের নাতনি, সে এসেছে বিছানায় উঠবে। আমি বলছি দাঁড়া বিছানাটা পাল্টে নেই, তারপর উঠবি, ওই জন্য ওর সাথে কথা বলছি। তো চলুন, এদিকে আমার বিছানার চাদর পাল্টানো হয়ে গেছে। আর এখানে দেখুন কালকে কাপড়গুলো কেচেছি, আমার গুছোবার আর সময় হয়নি, মানে সময় করলেই হতো, মানে অতটা ভালোও লাগেনি কাজ করতে। তো চলুন এই যে কাপড় চোপড়গুলো গুছিয়ে নিই একটু, এগুলো করে সেই শর্ট বানাই, তো ওই জন্য আরও অনেক কাপড় চেপে যায়। তো বুঝতেই পারছেন যারা ইউটিউব করেন যে শর্ট বানাতে, যারা শর্ট বানাই আমরা, মানে আমাদের কাপড় চোপড় সবসময়তেই অনেক গাদিখানেক বার করতে হয়, ধুতে হয়, কাচতে হয়, আবার একটা বাড়তি কাজ। তো কিছু করার নেই, চলুন জীবনে কিছু করতে গেলে তো কিছু কষ্ট করতেই হবে। তো চলুন আমার কাপড় চোপড় গুছানো হয়ে গেছে, ছেলেদের জামা প্যান্ট গুছানো হয়ে গেছে। আর এই যে আপনার দাদাকে মুড়ি দেবো, তরকারি হয়ে গেছে, মা তরকারিটা করেছিল। আর আপনার দাদাকে মুড়ি দেবো, ও এখনও দোকান যায়নি, মুড়ি খেয়ে দোকান যাবে আজকে। তো চলুন ওকে মুড়িটা দিয়ে দিই। আর এইখানে দেখুন একটা গাছ, উচ্ছে গাছ মানে করলা গাছ পড়ে হয়েছিল, তো সেই গাছটাতে একটা গাছে ভালোই করলা হচ্ছে। এর আগে একদিন তুলে তরকারি করেছিল, আবার আজকে অনেকগুলো হয়েছে, তো তুলে নিই করলাগুলো। চলুন এই দেখুন, মানে পড়ে গাছটা হয়েছে কিন্তু ভালোই করলা হচ্ছে। আর এতে কোনো ওষুধপত্র দেয়া নেই, মানে এমনিই হচ্ছে গাছ করলাগুলো, অতটা বড় হয়নি, ছোট ছোট হচ্ছে, কিন্তু মানে ওষুধ না দেয়া জিনিস তো আরোই ভালো। তো চলুন এইটা তুলব না এখন, এটাতে এখনও ফুল খসেনি, এটা ছোট্ট। তো চলুন এই দেখুন এই করলাগুলো হলেই আমাদের তরকারি হয়ে যাবে, কিন্তু আজকে করলার তরকারি হবে না, আজকে এইগুলো ফ্রিজে রেখে দেবো। আবার দেখুন করলা তুলে রেখে আবার এই যে প্রত্যেক দিন যেমন কাজ, চারটিখানি নিয়ে চলে এসেছি, কাচাকুচি করে নিয়ে মিলতে চলে এসেছি ছাদে। আর রোদটা দেখুন কেমন বেরিয়েছে। তো এত গরমের মধ্যেও সব কিছু কাজ করতে হচ্ছে, কিন্তু করতেও হবে, মানে মেয়েদের প্রত্যেক দিনকারের যেমন কাজ রুটিন অনুযায়ী করতেই হয়। তো আপনাদের দাদা বাজার থেকে চলে এসেছে, আর এই দেখুন কি নিয়ে এসছে বাজার থেকে, ছেলেদের আবদার যে কদিন ধরেই বিরিয়ানি করো করছে, কিন্তু মানে এই গরমেতে নয় ভালো লাগেনি করতে। আবার কি বলুন তো, যতই কষ্ট হোক না কেন মা বাবার, সন্তানের জন্য তো একটু কনসিডার করতেই হয়। তো চলুন আজকে বিরিয়ানি করি, ছেলেপুলেরা খাবে বলেছে। তো আপনাদের দাদা বাজার থেকে বিরিয়ানিরই জোগাড় নিয়ে এসেছে। আর এই দেখুন বিরিয়ানি হবে বলে নিজেরাই কাজ করতে লেগে পড়েছে, মানে আমাকে সহযোগিতা করছে। মানে অন্য দিন হলে আসে না, কিছু একটা কাজ বললে করতে চায় না, আর আজকে বিরিয়ানি বলে মাংসটা ম্যারিনেট করতে বসে গেছে। তো চলুন ওদের খুশিতেই তো আমাদের খুশি বলুন, মানে খুব আনন্দ হচ্ছে আর কি। মানে ছেলেদের এই যে হাসি মুখটা দেখলে মা বাবার যতই কষ্ট হোক না কেন আর কিছু মনে থাকে বলুন। তো চলুন
এখানে মাংস আমার অলরেডি হচ্ছে যে চেপে গেছে, আর ওইদিকে ভাতটা উনুনে আমি চাপিয়ে দিয়েছি। দেখতেই পেলেন বালতিতে চালটা ভিজিয়ে দিয়েছিলাম, আর উনুনে ভাতটা জলটা বসিয়ে দিয়েছি, আর এই যে গ্যাসেতে তো মাংস হচ্ছে। আর এখানে এই যে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, আর এখানে আমার মাংস সব কিছু রেডি হয়ে গেছে। আমি বিরিয়ানিটা সাজিয়েও ফেলেছি, সাজিয়ে এই যে উনুনে একটুখানি আঁচে বসে দিচ্ছি, আর এই যে চারদিকটা আটা দিয়ে ঘিরে দিয়েছি। তো দেখছি কোনো জায়গাটা ফাঁক আছে নাকি। তো চলুন, আবার চারটিখানি যে বাসন, বিরিয়ানি তো খাওয়া না, আবার কত বাসন জড়া আছে দেখতে পেয়েছেন। এই যে বসে বসে রোদেতে বসে বসে বাসন মাজছি। তো বাসনগুলো ধুয়ে নিই, তারপর স্নান টান সেরে তারপরে খাওয়ার জোগাড় করবো। আবার ছেলেরা তো অস্থির হয়ে যাচ্ছে, মা কখন বাড়বে কখন বাড়বে। এই তো বাবা হয়ে গেছে। তো চলুন, এই দেখুন বিরিয়ানি আমার হাঁড়িতে, বড় হাঁড়িতে দিয়েছিলাম। তো চলুন, আমার ভিডিওটা আর বেশি বড় করব না। তো আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এইটুকুই আপনাদের কাছে বলবো, আর কিছু বলার নেই। সবাই তো জানেন ইউটিউবে আপনারা ছাড়া আমরা কিছুই নয়। তো আপনাদেরকে এইটুকুই অনুরোধ করব, বারবার অনুরোধ করব যে আপনারা সবাই আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন। তো এই পর্যন্তই।